আপনি যদি জীবনে কোনোদিন একটা জিয়েল মাছের কাঁটা না খান, যদি খায়া দেখেন, তাহলে আপনি বুঝবেন যে একটা সাপের বিষের চেয়েও অনেক বিষাক্ত। অনেক। আমি এখনো বুঝতে পারি না, আমি মনে হয় কোনোদিনই বুঝতে পারবো না। আর আমরা ওটা প্রতিনিয়তই খেয়ে থাকি। সাপ? সাপের ভয়ে? সাপ এখানে চলে আসবে কেন? তাই? হ্যাঁ, সেটা তো আরো ভালো হয়। আমরা ওই গোমগাড়া ওইদিকে পুকুরে মাছ মারলে আরো দূরে চলে গেলে সেখানে চালার পরে রান্না করি খাই। হ্যাঁ, ল্যাব আছে, খেতা আছে, বালিশ আছে। হ্যাঁ, 10টা-11টার মধ্যে গল্পই করতে হবে। গল্প টল্প করি, পুকুর মুকুর পরতি, তারপরে একটু ঘুমাই। হ্যাঁ, তখন ওই না, তখন ওই তো দেশে চলে গেলে তখন মনে করেন যে এই ফিলিংসটা তখন আর কাজ করবে না। আবার 1 বছর পর তাহলে তখন এই যে 1 মাসের যে আপনাদের যে আনন্দ, এটা যখন আপনারা ভেঙে নিয়ে যান, তখন কিন্তু মনের মধ্যে একটু ইয়ে লাগে। হ্যাঁ, তখন যে যাক এতদিন ছিলাম। ফিল্মের উপরে একটা মায়া হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই মাছ মারা তো অন্যরকম একটা ফিলিংস। বড় বড় মাছ মারা, ছোট মাছ মারা অন্যরকম একটা ফিলিংস। যারা মাছ মারে তাদের অন্যরকম একটা ফিলিংস। মনে করেন পরিবেশের সাথে 1 মাসের মধ্যে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, এই সময়তে মাছ মারতেছি, চিলের কাটা খাচ্ছি, খুব যন্ত্রণা পাচ্ছি, ওটাও আনন্দ। এটার মধ্যে একটা আনন্দ আছে। যখন একটা ছেড়ে চলে যাবেন তখন আপনি যদি জীবনে কোনোদিন একটা জিয়েল মাছের কাঁটা না খান, যদি খায়া দেখেন, তাহলে আপনি বুঝবেন যে একটা সাপের বিষের চেয়েও অনেক বিষাক্ত। অনেক। আমি এখনো বুঝতে পারি না, আমি মনে হয় কোনোদিনই বুঝতে পারবো না। আর আমরা ওটা প্রতিনিয়তই খেয়ে থাকি। সাপের বিষের মতন পড়ে অনেক যন্ত্রণা, তারপরে ওই মাছ মারা আমাদের একটা অন্যরকম ফিলিংস।